পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আজকে মাছটা করবো একটু মাখা মাখা করে, মানে মাছের ঝাল টাইপের। অনেকদিন হালকা পাতলা খেয়েছি, এখন আর হালকা পাতলা ভালো লাগছে না, মুখে একঘেয়েমি হয়ে গেছে। তাই আজকে একটু ঝাল ঝাল করে একটু অন্যরকমভাবে করবো। এই কয়দিন ধরে এর মধ্যে কিন্তু ধনে জিরে গুঁড়োও দিয়েছি। কয়দিন ধরে বাচ্চাদের সবজি দিয়ে মাছের ঝোল করে খাইয়েছি, তো কয়েকদিন খাইয়েছি বলে আজকে বললো মা আজকে কিন্তু আর সবজি দিয়ে মাছের ঝোল করো না, একটু অন্যরকম মাছ রান্না করো। তাই আজকে একটু অন্যরকম করছি। টমেটোটা কেটে দিয়ে দিলাম, মশলাটা যাতে লেগে না যায় নিচে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষাতে থাকি। মশলাটা একদম কষে গেছে, কড়াইতে ছেড়ে দিয়েছে, দেখো কড়াইতে একদম ছেড়ে দিয়েছে। এখন আমি একটু জল দেবো, বেশি জল দেবো না, একদম অল্প দিয়ে দিলাম। সামান্য জল দিয়েছি। দেখো ফোটাও শুরু করে দিয়েছে। একটু ঝোলটা টেনে নিলে হয়ে যাবে আমার আজকের মাছ রান্না। মাছ রান্না আমার প্রায় শেষের দিকে। আমি করব পালংটাকে আলু বেগুন দিয়ে আজকে করব। পালং শাক না ভালো করে ধুয়ে নিতে হয়। পালং শাকের মধ্যে এত কাদা থাকে, আমি তো ভীষণ কাদা পাই, সেজন্য ভালো করে কষতে কষতে ধুয়ে নিই। পালং শাক ধুতে ধুতে যতক্ষণ না জলটা পরিষ্কার বের হয় ততক্ষণ আমি ভালো করে ধুয়ে নিই। গরম হয়ে গেছে সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো কেটে। বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। বেগুনটা ভাজা হচ্ছে তো একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে মনে হলো একটু বড়িও এর সঙ্গে ভেজে দিয়ে দিই। তাই দেখো ছোট্ট ছোট্ট বড়ি, সেটা খুব ভালো লাগে। এগুলো নিয়ে এসেছিলাম, এগুলো একটু ভেজে দিয়ে দিই এর সঙ্গে। বেগুনের সঙ্গে সঙ্গে এগুলো ভাজা হয়ে যাক। এখন এর মধ্যে সেদ্ধ আলু এরকম করে দিয়ে দিলাম, ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আমার এরকম রান্না দেখে সবাই হয়তো অবাক হয়ে যাবে, যারা আমার রান্নাগুলো দেখছো, এটা আবার কিরকম রান্নার পদ্ধতি। লঙ্কা দিয়ে দিলাম, এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। হলুদ দিয়েছি, সেটা নাড়িয়ে নিয়ে আস্তে আস্তে একটু বসে যাবে। এখন অনেকটাই কমে গেছে, আমাদের একটু সামান্য লবণ দিয়ে দিই। হয়ে গেছে এবার রান্না। বড়িগুলো কিন্তু খুব শক্ত শক্ত টাইপের হয়, তাই আমি এরকমভাবে শাকের আগেই দিয়ে দিয়েছি। এই যে বড়ি তুলে দিচ্ছি, এগুলো শক্ত শক্ত একটু মুচমুচে টাইপের বড়িগুলো হয়। যারা খেয়েছো তারা জানো, তো নরম হয়ে গলে যায়নি এই শাকের মধ্যে, খেতে বেশ ভালো লাগছে। তো আমার রান্না শেষ, রান্না কমপ্লিট। আলু বেগুন বড়ি দিয়ে পালং শাক করলাম আর মাছের ঝাল, এই ছিল আমার মেনুতে। এর চেয়ে আর বেশি পারবো না করতে, এই রান্না করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আজকের মতো টাটা।